এবছরের ঈদ উল ফিতর চলে গেছে প্রায় 1 মাস 20 দিন আগে। ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রতি বছর আমাদের দেশের মুসলমানেরা ধনী গরিব যে যার তৌফিক মোতাবেক ঈদ উল ফিতর উদযাপন করে। তারা ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে। বর্তমানের থেকে অতীতে ঈদ উল ফিতরের আনন্দ অনেক বেশি ছিল। আমি প্রায় 60 বছর আগের কথা বলছি। তখন আমার শৈশবকাল ছিল। আমি দেখেছি গ্রামাঞ্চলে ধনী গরিবের মধ্যে তেমন একটা পার্থক্য ছিল না। যে যার মতো চেষ্টা করে ঈদ উল ফিতর উপভোগ করত। তখন সবার দুয়ার খোলা থাকত। কবির কথার সেই বাস্তবতা চোখে পড়ত। সবার দুয়ার খোলা আজি, কোথাও নাই মানা, কাঞ্জাবরে বিলাবাস নানা রকম খানা। কিন্তু যতই দিন পার হচ্ছে আমাদের দেশে ধনী গরিবের মধ্যে পার্থক্য যেন তত বেশি হচ্ছে। এখনও মানুষ ঈদ উল ফিতর উপভোগ করে, কিন্তু সেই আগের মতো নয়। ধনীরা বিলাসিতার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উপভোগ করে, আর গরিবেরা কোনো মতে সাধ্যমতো চেষ্টা করে ঈদ উল ফিতর উপভোগ করে। এরপর চলে আসতেছে ঈদ উল আজহা। ঈদ উল আজহা যেন আমাদের দেশে ধনী গরিবের মধ্যে যে বৈষম্য তা স্পষ্ট করে তোলে। আমি শহর অঞ্চলের প্রায় মহল্লায় দেখতে পাই বড় বড় সাইজের গরু কিনে বেঁধে রাখা হয়। এজন্য ডিসপ্লে করা হয় কে কার থেকে বড় গরু কিনতে পারে। কেউ বা 2-3টা বড় বড় গরুও কিনে। আবার কেউ গরুর সাথে সাথে আবার ছাগলও কেনে। আবার কেউ কেউ উট কেনে। এ যেন একটা প্রতিযোগিতার ব্যাপার। পাশাপাশি এই ঈদ উল আজহায় আমাদের দেশের গরিব মানুষেরা এই গরুগুলো দেখে তার পাশ দিয়ে হেঁটে যায়, আর হয়তো মনে মনে আফসোস করে যে না, এগুলো আমাদের জন্য না, এগুলো বড় লোকদের জন্য। তো ঈদ উল আজহার সময় আমাদের মার্কেটে ফ্রিজ ব্যবসায়ীরা বেশ ভালো পয়সা কামাই করে নেয়। কারণ এই যে বড় লোকেরা যে বিরাট বিরাট সাইজের গরু কেনে, সে মাংস তো সংরক্ষণ করতে হবে, এজন্য বড় বড় ডিপ ফ্রিজ তারা কিনে। তো এমনও দেখা গেছে যে কোনো মানুষ এই কোরবানির মাংস 6 মাস 7 মাস পরেও তারা খেয়ে থাকে। তো এটি তো হওয়ার কথা ছিল না। একবার আমি আমার এক ছাত্রকে জিজ্ঞাসা করি, ভাত খেয়েছো কি দিয়ে? বললো স্যার কোরবানির মাংস। কোরবানির মাংস এখন তো 6-7 মাস আগের ব্যাপার, এখনও আছে, জি স্যার আছে। অথচ গরিব মানুষেরা 6-7 মাস দূরের কথা বাড়ি বাড়ি ছুটাছুটি করে সামান্য গোস্ত পায় তা দিয়ে 2-1 দিনও খেতে পারে না। তো এমনটি তো হওয়ার কথা ছিল না। দেশ স্বাধীন হয়েছে 54 বছরের মতো। এখনো যদি আমাদের দেশে ধনী গরিবের মধ্যে এত বিরাট বৈষম্য থাকে, তাহলে আমরা স্বাধীনতার কি ফল ভোগ করছি? দেশ স্বাধীন হবে, সবার আশা ছিল যে সবাই ভালো থাকবে, কিন্তু দেখা যাচ্ছে ধনী আরও ধনী হচ্ছে, গরিব যেন আরও গরিব হচ্ছে। তো মুসলমানদের বৈশিষ্ট্যটা এমন হওয়া উচিত না। জানি না আল্লাহ তাআলা এর পিছনে কি এলেম রেখেছেন,
হয়তো কোনো দিন এই অবস্থার পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা সেই অপেক্ষায় থাকলাম। আল্লাহ আমাদের ধনী গরিবের পার্থক্য কমিয়ে দেন। আমিন।